যেদিন থেকে গার্ডিয়ানরা, অভিভাবকেরা বলেছে যে আমার সন্তানকে আপনি কিছু বলতে পারবেন না, আমার সন্তানকে কিছু বলার অধিকার আপনার নেই, সেদিন থেকে আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মায়েরা রয়েছে, তাকে কোথায় দিছে? গান শিখতে দিছে, নাচ শিখতে দিছে, ইংলিশ মিডিয়ামে দিছে, কিন্তু তার কোরআন শিক্ষার বিষয়ে কোনো খেয়াল নাই। আজকে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যারা করছে, শুধু এই কুমিল্লা জামিয়া দারুল হুদার কথা বলছি না, যে যেখানে এই দ্বীনি প্রতিষ্ঠান করছে তারা হচ্ছে ইনসাফ করছে। বৃদ্ধাশ্রমে বাবা মায়েরা থাকে, সন্তানরা খুব ভালো অবস্থায় থাকে। আপনি কি মনে করেন তাদের সন্তানরা কেউ আলেম, তাদের সন্তানরা কেউ দিন শিক্ষায় শিক্ষিত? এখানে মা বাবার গ্যাপটা কোথায় ছিল? সেই সব মা বাবারা তার সন্তানকে ডিগ্রিদারি করেছে, কিন্তু মৌলিক শিক্ষা, নৈতিক শিক্ষা দিতে পারে নাই। আমি সে কারণেই বলছি যে আপনারা নিশ্চয়ই বুদ্ধিমান। আপনারা আপনাদেরকে ভবিষ্যতে আপনার সন্তানের কাছে মহামূল্যবান হিসেবে থাকার জন্য আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। একজন সন্তানের কাছে তার মা বাবার চেয়ে মহামূল্যবান কিছু আছে নাকি? কিন্তু আমরা কি দেখছি? গলিত মায়ের লাশ পাওয়া যায়, দেখেন নাই? আপনার কি আপনাদের নজরে এসেছে? তার মানে কি তার সন্তান সচিব, তার সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সন্তান ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু তার মায়ের লাশ কোথায়? পচা লাশ পাওয়া গেছে। সে কারণে আমি বলছি আপনারা সৌভাগ্যবান, আপনারা বুদ্ধিমান। আল্লাহ তাআলা যেন আপনাদের আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সন্তানকে যে আপনি সঠিক সিদ্ধান্ত দিয়ে মাদ্রাসায় পড়াচ্ছেন, সুশিক্ষা দিচ্ছেন, নৈতিক শিক্ষা দিচ্ছেন, এটা যেন সে শেষ পর্যন্ত সফল করতে পারে। সে কারণে তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আমার সাথে বসে আছেন মুফতি ইসরাফিল বিন আহমেদ ভাই। উনি আমাকে ওই দিন বলেছিলেন, এমন কোনো দিন নেই যে আমি সন্তানের জন্য দোয়া করি না। কারণ আপনি মাদ্রাসায় দিছেন, আপনি মনে করেন যদি আমার দায়িত্ব শেষ, তাহলে কিন্তু নয়। আপনি আপনার সন্তানের জন্য, আমি আমার সন্তানের জন্য মন ভরে দোয়া করব যে আল্লাহ আমার সন্তান যেন আমি যে চিন্তায়, আমি যে শিক্ষা দিতে চেয়েছি, সে যেন মানুষের জন্য কাজ করতে পারে, সে যেন দিনের জন্য কাজ করতে পারে, তার যেন মানুষের অকল্যাণ না হয়, তার যেন দিনের খেদমত হয়, তাকে তুমি সেভাবেই প্রতিষ্ঠিত করো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবচেয়ে বড় ইনসাফটা আপনি আপনার সন্তানের উপর করেছেন। আজকে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যারা করছে, শুধু এই কুমিল্লা জামিয়া দারুল হুদার কথা বলছি না, যে যেখানে এই দ্বীনি প্রতিষ্ঠান করছে তারা হচ্ছে ইনসাফ করছে। তারা যদি দ্বীনি প্রতিষ্ঠান না করতো আপনি আমি কোথায় পড়াতাম? তার মানে কি তারা ইনসাফ করেছে। আপনি আপনার সন্তানের প্রতি বড় ইনসাফটা করেছেন, তাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার কারণে। একজন মা, অনেক মায়েরা রয়েছে, তাকে কোথায় দিছে? গান শিখতে দিছে, নাচ শিখতে দিছে, ইংলিশ মিডিয়ামে দিছে, কিন্তু তার কোরআন শিক্ষার বিষয়ে কোনো খেয়াল নাই, দিন শিক্ষার বিষয়ে কোনো খেয়াল নাই। তার মানে সে কি তার সন্তানের প্রতি ইনসাফ করছে? ওই মা বাবারাই কোথায় যায়? সর্বশেষ বৃদ্ধাশ্রমে। আর যে মা বাবারা আজকের দিনে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে যে আমার সন্তানকে আমি এমনভাবে গড়ে তুলব, সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, পাশাপাশি তার মধ্যে দিন থাকবে, ইসলাম থাকবে, মানবতা থাকবে, মানুষের জন্য কাজ করবে, সে মন মানসিকতা থাকবে, তাহলেই আপনি সফল হতে পারবেন। আমি, আপনি, আমরা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করব, সন্তানরা যেন তাদের এই মেধা বিকাশের মাধ্যমে আগামী দিনে আপনার, আমার এবং জাতির কল্যাণ করতে পারে। আর বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিষয়ে সন্তানদের কোনো কথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনি নিজে জানবেন, সন্তানের কথায় যদি আপনি সিদ্ধান্ত নিতে যান, আপনার সন্তানের কেরিয়ার শেষ। সন্তানকে মানুষ করার লক্ষ্যে একজন শিক্ষক তার সর্বোচ্চটা দেয়। কারণ এই সন্তানকে কথা বলতে যে কখনো কর্কশ বলবে, কখনো হয়তো শাসন করবে, কিন্তু আপনি যদি মনে করেন আমার সন্তানকে কেন শাসন করা হলো, আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছে যেদিন থেকে গার্ডিয়ানরা, অভিভাবকেরা বলেছে যে আমার সন্তানকে আপনি কিছু বলতে পারবেন না, আমার সন্তানকে কিছু বলার অধিকার আপনার নেই। সেদিন থেকে আমাদের সন্তানরা
ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো এটা করা যাবে না। শিক্ষকদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে যে আমার সন্তানের কল্যাণ যেটা হয় আপনারা সেটাই করবেন। যদি প্রয়োজন হয় তাকে মারবেন, যদি প্রয়োজন হয় তাকে শাসন করবেন, যদি প্রয়োজন হয় তাকে বাড়ি যেতে দিবেন না, যদি প্রয়োজন হয় তা আমরা 1 সপ্তাহ পর আমার সন্তানের সাথে দেখা করব, তবুও আমার সন্তানের কল্যাণ চাই। তাহলে শিক্ষকদের প্রতি কনফিডেন্স কি থাকা লাগবে? সর্বোচ্চটা থাকা লাগবে। শিক্ষকদের প্রতি যদি আপনি কনফিডেন্স না রাখেন তাহলে নিশ্চিত আপনি আপনার সন্তানের অকল্যাণ করলেন। একেবারে কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমি বলছি। আমার ছেলে মিশরে থাকেন, তা আমার ছেলেরা একটা মেসে 5-7 জন থাকেন। তা আমার ছেলেরা মনে করেন আমার কাছে তো কিছু কথা বলে আমার ছেলে, কিন্তু আমার ছেলে যখন কথা বলতে চায় আমি বলছি স্টপ। শিক্ষকদের নিয়ে কি করা যাবে না? কোনো কথা বলা যাবে না, একটা বাক্য কথা বলতে পারবে না। তুমি যদি আলিফ শিখে থাকো তোমার এই শিক্ষক তোমাকে শিখিয়েছে, তুমি যদি একটি ভালো কাজ শিখে থাকো তোমার এই শিক্ষক তোমাকে শিখিয়েছে। অতএব শিক্ষকের বিষয়ে কোনো কথা বলা যাবে না। যদি আমি আমার সন্তানের কথা ধরে শিক্ষককে শাসন করতে যাই, তাকে শাসাতে যাই, শিক্ষকের মনে কষ্ট যাবে কি যাবে না? অতএব কখনো এটা করা যাবে না। আমরা যেন এটা কখনোই না করি। আমরা ছেলেদের কল্যাণ চাইলে আমরা উস্তাদদের সম্মান দেব, আমরা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখব। আমাদের আগে যিনি বক্তব্য দিয়ে গেছেন উনি অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আমাদের এই যিনি কায়ুম মজুমদার ভাই, আলহামদুলিল্লাহ উনি গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন। আপনারা যদি ধৈর্য ধরে শুনে থাকেন আশা করি আপনাদের কল্যাণে আসবে। সবগুলো কথাই গুরুত্বপূর্ণ। তা আল্লাহ তাআলা যেন আপনারা যে চিন্তায়, যে মন মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এই সন্তানকে দ্বীনী প্রতিষ্ঠানে দিয়েছেন, ধর্মশিক্ষা, ধর্মীয় শিক্ষা না ছাড়া, নৈতিক শিক্ষা ছাড়া আসলে কোনো কল্যাণ নেই। আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন এবং ওই সন্তানের পাশাপাশি আমি অভিভাবক হিসেবে আমিও যেন পর্দাশীল হই, আমিও যেন একজন নামাজি বাবা হই, আমিও যেন আমার সংসারটাকে ধর্মীয় কালচারে গড়ে তুলি। এখন প্রতিষ্ঠানে এসে ধর্মীয় কালচার, বাসায় গেলে আনকালচার হবে। টোটাল কালচারটাই আমাদের ইসলামের কালচার হবে। আমাদের শেষ লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমরা সকল ত্যাগ, দুনিয়ার যত রকমের লোভ, লালসা, অহংকার সব ছেড়ে দিতে রাজি আছি। আছি না ইনশাআল্লাহ? আমরা সকল অন্যায় ছেড়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন আমাদের জীবনকে সেভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে যারা এই গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশে উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা যেন মোল্লা নাজিমউদ্দিন ভাই আজকে এই জায়গাটা কি ছিল, একেবারে একটা অগোছালো, অন্ধকারাচ্ছন্ন, যেখানে মানুষ মনে হয় একা আসতে ভয় পেত। এই এলাকার যারা আছেন তারা বলতে পারবেন, এমন না বিষয়টা? এমন একটি জায়গাকে আজকে আলোকিত করেছেন। আসলে মোল্লা নাজিম ভাই আলোকিত করে না, যেখানে কোরআন আছে সেখানে এমনি আলো ছড়িয়ে যায়। আল্লাহ তাআলা যেন এই আলো ছড়িয়ে যাওয়ার, এই আলোকে যেন আরও বেশি আলোকিত করেন এবং এই আলোতে যেন আমরাও থাকতে পারি সবাই মিলে। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।